বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, নিমকি বানাবো। তার জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি 500 গ্রাম, আর নিয়ে নিয়েছি কালো জিরা। এই যে কালো জিরাগুলো দিয়ে দিচ্ছি, আর এবার দিয়ে দেবো একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু পরিমাণ মতন লবণ, এবারে দিয়ে দেবো চিনি। এই চিনি দিয়ে দিলাম। এবারে এইগুলো বেশ ভালো করে মাখিয়ে নেব, তার জন্য আমি হাত ব্যবহার করব। সবগুলো সবার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার আমি এতে দেওয়ার জন্য হালকা গরম জল করে নিয়ে এসেছি, সেটা দেব। কুসুম গরম না, তার চেয়ে একটু বেশি। তো তার জন্য আমি এই যে জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবারে এই চামচটা নিয়ে নিয়েছি, একটু গরম আছে তো, তাই এইভাবে এটাকে নাড়ব। এই দেখুন, এতে হয়ে যাচ্ছে। এইভাবে মাখিয়ে নেব। এটাকে এইভাবে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে চটকে নেব। তো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন কিনা আজকে তো আমার জিজ্ঞাসা করাই হয়নি, ভুলেই গেছি। তো আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। তা আপনারা সবাই কিন্তু দেখবেন, মন দিয়ে দেখবেন, লাইক করবেন, শেয়ার সবই করবেন। আর আমাকে ভালোবেসে বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রান্না এইভাবে নিত্য নতুন আপনারা দেখতে থাকবেন। এবার আমি হাত দিয়ে চটকাবো এটাকে। বড় মাছে তাও তো আমি এটাকে ভালো করে সুন্দর করে একটু দুধটা বানিয়ে নেবো, নিয়ে তারপর আপনাদের মাঝে আবার দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন, আমার এই যে আটাটা মাখা হয়ে গেছে। এবারে আমি একটু এর গায়ে সাদা তেল লাগিয়ে ঢেকে রাখবো। তারপরে বানানোর সময় আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমার এইটা ঢাকা ছিল, বার করে নিচ্ছি। কত সুন্দর নরম সফট হয়ে গেছে। তো এবার আমি এর লম্বা করে একটু কেটে নেব। এরকম করে বানিয়ে নেব। নিমকি কিন্তু দুই রকমের হয়। তা আমি যে নিমকিটা বানাবো সেটা একরকম, আর একটা আছে আর এক রকমের। আজকে আমি দুই রকম বানাবো ভেবেছিলাম, তার বানাবো না, শরীরটা বড় ভালো না। এক রকমই বানাবো। সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি বেলে নেব। এইগুলোকে বেলবো, বেলে আপনাদেরকে দেখাচ্ছি।
দেখুন বন্ধুরা, এবার আমি এটা বেলে নিচ্ছি, বানাবো নিমকি। তো খুব বড় করবো, প্রত্যেকটা বানাবো আর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অনেক সহজ, একদম সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন, অনেক সহজেই। এই যে হালকা একটু জল লাগিয়ে দিলাম, দিয়ে ছাইটা চেপে দিলাম। এখান থেকে কিন্তু ভাজার পরে সব ছাড়ি ছাড়ি চলে আসবে। এই দেখুন, আবার একটা বানিয়ে দেখাচ্ছি। খাবারও বানাচ্ছি আর একটা। আচ্ছা বন্ধুরা, আপনারা কি নিমকি বানাতে পারেন? না আমি বানাতে পারছি না, আপনাদের কি মনে হচ্ছে দেখে বলেন দেখুন। এই দেখুন আবার একটা বানাচ্ছি। এবারে এটা এই সাইডে জল লাগিয়ে দেবো, এবার দিয়ে এইভাবে জল লাগিয়ে দিয়ে এইভাবে চেপে দেবো, তাহলে এই সাইডটা তেলে দেওয়ার পরে খুলে আসবে না। আর এইগুলোতে আপনার নিমকি যখন ভাজি হবে তখন এই যে এরম একটা থাকা থাকে, এরম একটা থাকে, এরম একটা এরম, এগুলো তো সুন্দর থেকেই যায়। তো এইভাবেই সবগুলো বানাচ্ছে দেখুন আপনারা। আরও দেখাচ্ছি আপনাদেরকে, আরও একটা দেখিয়ে দিচ্ছি, একদম সহজ। আপনারা চাইলে এক্ষুনি আমার সাথে সাথে বানিয়ে, আমি এখন বানাচ্ছি, আপনারা এখন বানানো শুরু করতে পারেন আমারটা দেখার পরেই। তো সেই কারণে আমি আবার একটা দেখাচ্ছি। এই দেখুন আবার একটা বানিয়ে নিচ্ছি, নে আবার ঠিক এটার লাগানোর সময় এই পাশে একটু জল দিয়ে নেবো, হালকা একটু জল দিয়ে নেওয়ার পরে চেপে দিলে এটা এইভাবে লেগে যাবে ভালো, তাহলে একদম ছাড়িয়ে আসবে না। আর এইগুলো এরকম তো আছে, এরকম থাকবে, এ শুধু এর ছাইটা একটু চেপে দিয়ে নিতে হবে। এইটা তো বন্ধুরা দেখুন, আমি তো এই 4টে বানানো হয়ে গেছে। তো এরকম করে আমি বাকিগুলো বানিয়ে নিয়ে তারা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এটা আমার লাস্ট বানানো, এটা বানালেই আমার সব বানানো হয়ে যায়। এটা আবার বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, খুব সহজ এটা বানানো। দিয়ে ছাইটা চেপে দিয়ে এই দেখুন সব কড়া খোলাই এরা সুন্দরই আছে। তো বন্ধুরা এই দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে এই 2 প্লেটে। এই যে এবারে রান্না করে সাজাতেই ভাজা শুরু করে দেবো। এটা আর কিছুক্ষণ রাখবো না, কোনো কিছু না, এই মুহূর্তেই ভাজা শুরু করবো। এবার যাচ্ছি রান্নাঘরের জন্য। বন্ধুরা দেখুন আমার তেলটা খুব বেশি গরম হবে না, অল্প গরম হবে। তাতে এবার আমি এইগুলোকে তুলে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এগুলো অল্প করে গরম করে নিতে হবে তেলটা, তাতে দিতে হবে, তাহলে বেশি ভালো হবে। তা সেটার জন্য আমি এবারে কটায় দিয়ে দিচ্ছি, এর ভিতরে দেখি কেমন কটা দেওয়া যায়। এর মধ্যে আমি 5খানাই দিয়ে দিলাম, দেখি এবারে কেমন হয়। উল্টে দিচ্ছি একটু আস্তে আস্তে, এইগুলো উল্টে দিচ্ছি। এই দেখো উল্টে দিতে হবে এগুলোকে এইভাবে। তো খুন্তি বা অন্য কিছু ব্যবহার না করে ছোটো কাঁটা চামচ নিয়ে আপনি ব্যবহার করে এগুলো করতে পারেন, তাহলে ভালো হবে, খারাপ হবে না। এটাকে জাল কমিয়ে দিয়ে আস্তে আস্তে করতে হবে। আমি একটু এটাকে তেলটা কমিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করছি। যত এটা আস্তে আস্তে হবে তত একটা সুন্দর কালার আসবে আর দেখতে ভালো লাগবে নিমকিটা।
তো আজকে আপনারা দেখুন কত সহজে ঘরে থাকা আটা দিয়ে নিমকি বানানো যাচ্ছে, বা আটা ময়দা সব কিছু দিয়েই বানানো যায়। দেখেন বলছিলাম এই সাইডগুলো খোলা আছে, এই সাইডগুলো খোলা আছে, খুব সুন্দর হবে। এই দেখুন বেকার এই সাইডগুলো দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে। এবার আমি সাইডগুলোকে আর কদিন আগে কিনে নিয়ে আসলে বাবা, তাও তো দেখলাম এরকম। আমরা খেলাম সবাই, এইভাবেই বানাবো। আজকে আস্তে আস্তে হবে, এটা করতে একটু সময় লাগবে। এমনি তো অনেক সহজে বানানো হয়ে গেছে। আটাটা মাখা নেই কথা, কিন্তু আপনারা বন্ধুরা একটু গরম জল করে দিয়ে মাখলে বেশি ভালো হয়। আটাটাকে গরম জল করে নিয়ে করলে বেশি ভালো হয় আটাটা। আর আমি যেরকম নিমকি বলেছিলাম সেরকমই হচ্ছে। তো আর এক রকম নিমকি বানানো যায়, সেটা আমি অন্যদিন বানিয়ে দেখাবো আপনাদেরকে, আজকে আর বানাবো না। আর আপনারা যদি কমেন্টে আমার অন্য নিমকিটা দেখতে চান সেটা বানাবো, সেটা ছোটো এক রকমের, তো সেটা অন্য ধরনের। এইটা আর এক রকমের বানানো যায়। তো আমি এটা যত সহজে বানানো যায় সেটা আপনাদের দেখিয়েছি। আর একটা আছে আর একটু সময় লাগে, আর একটু বেশ তাতে একটু সময়টা বেশি দিতে হয়, সেই রকমের বানানো আছে। তো যত সহজে আপনারা বানাতে পারবেন, কিন্তু অনেক সুন্দর। বাড়িতে ধরুন মেহমান এসেছে বা কোনো আত্মীয়স্বজন এসে গেছে আপনাদের, হঠাৎ করে ঘরে কিছু নেই, পাশে কোনো দোকান নেই, তখন আপনারা কী করবেন, যে কোথা থেকে কী নিয়ে আসবেন, তাদেরকে কী দেবেন খেতে। তো তার জন্য এই যে ঘরে যদি আপনি একাই পারবেন, অন্য কাউকে লাগবে না, একাই আপনি গরম জল করে নেবেন, অল্প একটু গরম জল করে নেবে, তারপরে এতে একটু কালো জিরে দিয়ে দেবে, দিয়ে লবণ একটু মিষ্টি এগুলো দিয়ে এটা বানিয়ে নিয়ে ঝটপট দিয়ে আপনি গরম গরম পরিবেশন করতে পারবেন। খেতে অনেক মজা লাগে। আর বর্ষার সময় তো সন্ধেবেলায় এগুলো তো অনেক ভালো লাগে খেতে। তো আপনারা আমার এটা নিমকিটা দেখছেন কেমন হচ্ছে, শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি তো কেমন কীভাবে হচ্ছে। তো বন্ধুরা দেখুন একদম ঠিক দোকানের মতন হয়ে গেছে, আর অনেকটা সময় নিয়ে করেছি, 10 থেকে 15 মিনিট সময় লেগেছে এটাকে আস্তে আস্তে করার জন্য। তো একদম সুন্দর হয়ে গেছে, এবার আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা যদি আমার আর এক রকম নিমকি আছে সেটা যদি দেখতে চান, তাহলে আমাদের কমেন্টে জানাবেন, তাহলে আমি সেটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর আপনারা যদি না দেখতে চান, আমার এতে দেখলাম লাইক কমেন্ট শেয়ার কিছুই করেনি, তাহলে আমি সেটা বানাবো না। তো সেটা তো আপনাদের জন্য ভালোবেসেই বানাবো। যদি আপনারা সেটা পছন্দ না করেন বা আমার লাইক কমেন্ট না করেন, তাহলে আমি আর কি করতে বানাবো। আর আমি যদি কমেন্টে জানান যে না আপনারা এগুলো পছন্দ করেন, তাহলে আমি আপনাদেরকে সেটা করে দেখাতে পারি। কারণ আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনাদের এটা পছন্দ কিনা। আর এক রকমের নিমকি আপনাদের পছন্দ হলে আমি আর কমেন্ট করলে আমাকে, তারপরে আমি কিন্তু আপনাদেরকে এটা বানানো দেখাবো। তা দেখুন বন্ধুরা এটা কত সুন্দর হয়েছে, ঠিক দোকানে যেরকম বানানো হয় দেখুন তেমনই হচ্ছে একদম। এটা তো অনেক গরম আছে, ঠান্ডা হতে হবে। তো বন্ধুরা আমি এইভাবে আর এগুলোই দিয়ে দিচ্ছি, আর কটা একবারে দেওয়া যাবে না, ওই জন্যই আর একবার লাগবে করে। এবারে মনে হয় কটা দিলাম, 4টে, আর পরের বার আর 4টে দিয়ে দেবো। এটা কমিয়ে আস্তে আস্তে হবে বন্ধুরা, তাহলে বেশি ভালো হবে। আর এটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, ঠিক এই ভেতরগুলো যেরকম ফাঁকা ছিল সবই ঠিকঠাকই আছে, কোনোটাই কোনো সমস্যা নেই। বেশ কদিন আগে আমি কিনে এনেছি, আমি খেয়েছি, তার চেয়ে আর ওই জন্য মনে হচ্ছে বেশি ভালো হয়েছে। আর আমার নিজের হাতে বানানো যে কত মজা লাগবে খেতে, আর কত খুশি লাগে। আর নিজে বানিয়ে অন্য একজনকে গিফট বা পরিবেশন করা, শিখে যদি ভালো বলে, তাতে জীবনটা তো ধন্য হয়ে যায় যে আমার রান্নাটা সার্থক হয়েছে বন্ধুরা। তো এইভাবে দেখতে থাকুন, আমি বাকিগুলোও এইভাবে বানিয়ে নিচ্ছি বন্ধুরা। আমার এবারও হয়ে গেছে, আর একবারও হয়ে গেছে, সেগুলো আমি তুলে নিচ্ছি। আর ঠিক বন্ধুরা একবার দিয়ে 15 মিনিট মতো সময় লাগবে কিন্তু এটাকে ভাজা করে তুলতে, তাহলে কিন্তু ভিতরে কোথাও একটু কাঁচা থাকবে না। আস্তে আস্তে দেখুন আমার কিন্তু এখনও জোর কমানো আছে, সেই এতেই তুলে নিচ্ছি, জোর আমার বাড়ায়নি। এইভাবে কিন্তু করতে হবে বন্ধুরা, নাহলে ভিতরে কিন্তু কাঁচা থাকবে বা মুচমুচে সুন্দর হবে না। তার জন্য সময় নিয়ে করতে হবে। এটা একটু বেশ 15 মিনিট মতন সময় লেগেছে, প্রত্যেকবারই তাই।
সেই সময়টা তো একটু দিতে হবে বন্ধুরা। একটু ভালো বানাতে গেলে একটু সময়ের প্রয়োজন আছে। তো আর একবার আছে বন্ধুরা, সেগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। দেখুন একইভাবেই দিয়ে দিচ্ছি। এই দু হয়ে গেছে, এইবারটা করলেই আমার হয়ে যাবে। তো বন্ধুরা আমি ভাজতে থাকি, আপনারাও দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, তাহলে আমার এবারও হয়ে গেছে। এই যে এইগুলোকে এবার নামিয়ে দেবো, গ্যাস অফ করে দিলাম। এবার সবগুলো নামিয়ে তাই আপনাদেরকে দেখাচ্ছি কেমন। তো দেখুন বন্ধুরা, আমার নিমকিগুলো সব বানানো হয়ে গেছে। কত সুন্দর কালার এসেছে, আর কত সহজে অল্প সময়ের মধ্যে আর অল্প খরচায় বানানো হয়ে গেছে। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে বানাবেন আর চেষ্টা করে দেখবেন, আর একবার বানাবেন। আর যদি আরেকটা নিমকি আপনারা দেখতে চান, তো আমাকে কমেন্টে জানাতে হবে যে সেই নিমকিটা, তাহলে আমি বানাবো। কমেন্টে আমাকে না জানালে আমি তাহলে কমেন্ট না করলে আমি নিমকিটা আর বানাবো না, এর অন্য কিছু বানাবো, সেই নিমকিটা আর বানাবো না। তো আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো করবেন। তার আগে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কতটা মচমচে হয়েছে, সেটাও তো আপনাদের দেখা দরকার আছে না। এই দেখুন, একটা ভেঙে আপনাদেরকে আমি দেখাবো। এই দেখ কতটা মচমচে, কতটা সুন্দর হয়েছে। এই দেখুন। তো বন্ধুরা দেখুন, এই সব নিমকিগুলো এই যে এখানে আছে। তো আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন মানে রান্নাগুলো। আর মন যেতে 2.0 থেকে এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্ত, টাটা।